হ্যালো বন্ধুরা, দেখো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে ইউটিউবে আমার প্রথম ভিডিও। তো দেখো, তোমাদের জন্য আমি নিয়ে আসছি একটা সালোয়ার। সুন্দর করে কিভাবে সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি সেলাই করতে পারবে সেটা দেখাচ্ছি। আমি যার জন্য বানাবো তার থেকে এটা 36 ইঞ্চি লাগবে। তো দেখো, সেজন্য পুরোপুরি আমি 41 নিয়ে নিয়েছি। কারণ রাবার যাবে 2 ইঞ্চি, বর্ডার যাবে 2 ইঞ্চি, তারপরে মায়া থাকবে টোটাল 1 ইঞ্চি, হাফ ইঞ্চি করে। তো এই দিক দিয়ে দেখো, হাই লাগবে যার জন্য বানাবো, এটা হচ্ছে যার যার উপর নির্ভর করে। এটাতে লাগবে যে 15, কিন্তু সব মিলে আমার 17 নিতে হয়েছে। তো এখন আসো, দেখো এটা কিভাবে সহজ পদ্ধতিতে আমি সেলাই করবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সবগুলোতে কিন্তু দাগ দিয়ে রাখছি আমি আগে থেকেই। তো আসো তোমাদের, তো দেখো তোমাদেরকে যেটা বলছি, এটা হচ্ছে এমনি সালোয়ার। তো এমনিতে সেলাই করে ফেলে, এটাতে কিন্তু আমি সাইড একটা সেলাই করতেছি। এটা একটা সাইড সেলাই হবে। তো দেখো কিভাবে এটা করতেছে, ভালো করে কিন্তু লক্ষ্য করবে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এক পার্ট আমার হয়ে গেছে। তো দেখো নিলাম আরেক পার্ট। তো দেখো এটাতে আমি আবার উপরে একটা চাপ সেলাই দিতে হবে। একটা না, এটাতে আমি 2টা করে দিতে হবে। আমি যার জন্য বানাবো তার থেকে এটা 2টা করে পছন্দ, সেজন্য যার যেটা পছন্দ। চাইলে তোমরা একটাও দিতে পারো, চাইলে নাও দিতে পারো। এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। তো দেখো আমি একটা দিয়ে দিছি, এখন এটার পাশে আমি আরেকটা দিচ্ছি। তোমরা অবশ্যই চাইলে নাও দিতে পারো, একটাও দিতে পারো। এটা যার 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 যেমন পছন্দ সে সেরকম করতে পারে। তারপর দেখো এই বর্ডার কিভাবে সেলাই করবে। প্রথমে একটা নিজের সুবিধার জন্য দিয়ে দিতে হয় আর কি, একটু যাতে আঁকা বাঁকা না হয়, সুবিধা সুন্দর হয় আর কি। এটাকে ফল সেলাই বলে। প্রথমে তো দেখো আমি আরেকটা সেলাই দিলাম। এটাতেও কিন্তু আমি সেম এটার সাথে ম্যাচ করে এখানেও কিন্তু ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের বর্ডার তৈরি এবং এদিকে সাইড এটা তৈরি। এখন আমরা সেট করব। যেমন পায়ের মুখ হচ্ছে যার যতটুকু প্রয়োজন, যার থেকে যত ভালো লাগে সে তত দিবে। তো আমি এটাতে আমার মতো দিচ্ছি। যেমন আমি এটাতে 18 ইঞ্চি দিয়েছি। 18 ইঞ্চি নেওয়ার জন্য হাফ করে নিতে হবে, অর্ধেক ভাগ করে নয়। তো দেখো আমি এটা সেলাই দিয়ে দিলাম। দেখো এটা আমি এটা ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখো এখন আমরা এটা একটার সাথে একটা জয়েন করে দিতে হবে। যেহেতু আমি দুটো পা সেলাই করে ফেলছি, এখন একটার সাথে একটা এটা জয়েন করে দিতে হবে। হাই হাই জয়েন করতে হবে। এটা হচ্ছে হাই, বুঝছো? এটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না, বুঝছো?
টেনে টেনে দেখলে কিন্তু পুরোটা শেখা হবে না, করাও হবে না। ডাবল সেলাই দিলে সেলাইটা একটু মজবুত হয়, সেজন্য এখানে ডাবল সেলাই দিয়ে দিলাম। এখন আমার প্রায় কাজ শেষ হয়ে গেছে। এখন আমার দেখো কাজ হয়ে গেছে। এখন আমি কি করব, রাবার লাগাবো। তো দেখো আগে এটাকে উল্টাই দিতে হবে, বাউ করে নিতে হবে। তো রাবার লাগানোর আগে দেখো সুবিধার জন্য একটা এভাবে ফল সেলাই দিতে হবে, এক চাপ দেবে। দেখো আমি এটা পুরোটা কিন্তু দিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে। এখন আমার থেকে এটা রাবার নিতে হবে। রাবার অবশ্য যার যতটুকু সাইজ সে এতটুকু নিতে পারবে। আমি যার জন্য বানাচ্ছি তার থেকে এটা লাগবে যে 21 ইঞ্চি। তো 21 ইঞ্চির জন্য আমার থেকে এটা কি নিতে হয়েছে দেখো 21.5 নিতে হয়েছে। ঠিক আছে, 21 ইঞ্চি। এটাকে এভাবে ধরে এভাবে জয়েন দিয়ে ভালো করে ব্যাক স্টিচ দিতে হবে, খুলে যাবে। এই হয়ে গেছে। তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, কিন্তু অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখো আমি এটা এখন রাবার লাগাই দিচ্ছি, রাবারটা লাগাবে। দেখো দেখো কীভাবে আবার তৈরি করবে প্যান্টে ওয়াইস বেল আর কি। দেখো কিন্তু এটা ভালো করে দেখতে হবে রাবারটা কিভাবে লাগাচ্ছি। রাবারের উপরে কিন্তু সেলাই করলে হবে না, রাবারের পাশাপাশি করে একদম কাছায় কাছায় করে সেলাইটা দিতে হবে। আমার কিন্তু সেলাই দেওয়া শেষ, এখন আমি আরেকটা সেলাই দেবো, নাহলে এটা মজবুত হবে না, রাবারও ধরবে না। কীভাবে দিচ্ছি দেখো, আগে ভালো করে এটাকে স্পিন করে নিতে হবে এভাবে। তো হয়ে গেছে, এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। দেখো সেটা কিন্তু খুব টেনে দিতে হবে, এভাবে ধরে টান দিতে হবে, নাহলে এটা হবে না। আমার কিন্তু হয়ে গেছে, তোমাদের কাজ বাকি, যে কেমন হয়েছে আমাদেরকে জানাতে বুঝছো। আমার কাজ হয়ে গেছে, তাহলে ব্যাগ স্টিচ দিয়ে দিবে, তাহলে আর খুলবে না। তো দেখো পুরো প্যান্ট তৈরি। এখন তোমাদেরকে এটা দেখাবো। তো দেখো আমার সেলাই হয়ে গেছে বন্ধুরা, আমি আবার ঠিক কাটিং টেবিলে ফিরে আসছি। তো দেখো এখানে আমি যেটা সেলাই করছি এটা আমার বাকি, আয়রনটা করতে হবে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে তোমাদেরকে যেমন দেখাচ্ছি এটা সাইডে আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি, এখানেও কিন্তু ডাবল সেলাই দিয়ে দিয়েছি বর্ডারে, সেম দুটো জায়গায় এভাবে দিয়ে দিয়েছি। তো দেখো আর এইটা হাইটা সুন্দর করে দিতে হবে। তো দেখো
এই এখন এটা পুরোপুরি তৈরি, যার জন্য বানাইছি। এখন করতে পারবে, করার জন্য তৈরি। তো দেখো কত ইঞ্চি হয়েছে এখন। করার পরে ঠিক যেটা বলছি 36 ইঞ্চি হয়েছে বরাবর। তো দেখো আমার কাজ শেষ। এখন তোমাদের এটা কিন্তু স্টিক করে দিতে হবে সুন্দর করে। এটা এই দেখো আমি কিন্তু এটা এখানে এটা সেলাই সেলাই স্টিক করলে হয়ে যাবে। আর এটা জিনিসটা কি হবে, ফিনিশিং হয়ে যাবে। দেখছো এখানে বর্ডারও সেম। এখানে যদি তোমরা এভাবে নাও ফিনিশিংটা সুন্দর আসবে। এভাবে এভাবে করে নিলে, এভাবে আগে একটা দিয়ে দিবে। এই দেখছো এভাবে দুনো পায়ে দিতে হবে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কিরকম কিরকম দেখতে চাও, মানে নতুন নতুন কীভাবে জামা কাপড় সারানো দেখতে চাও, তো সেটা জানাবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে এটা দেখানোর জন্য। তো দেখো এরকম করে দিয়ে এখন এটা গলায় তো এইরকম সেম করতে হবে। তো হয়ে গেছে আমার। এখন দেখো আমি এটা তোমাদেরকে বাস করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার এটা। দেখো এটা এভাবে বাস দিতে হবে। দেখো বন্ধুরা আমার প্যান্ট সারানো শেষ, বাস করা শেষ। তো কেমন লাগতেছে জানাবে কিন্তু।